সকাল সকাল বাবানের জন্য রান্না করছি স্কুলে যাবে বলে, হঠাৎ দেখলাম আকাশের দিকে তাকিয়ে কি বিশাল রেনবো উঠেছে। এত ভালো লাগছে দেখে, মনটা পুরো খুশি হয়ে গেল। তাই ভাবলাম আমার খুশিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। কি অদ্ভুত না, কি দারুণ লাগছে। কিন্তু আকাশে ভরা মেঘ, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবেই। কাল বিকেল পর্যন্ত তুমুল বৃষ্টি হলো, তারপর একদম থেমে গেছিল। আকাশও দেখলাম হালকা হালকা পরিষ্কারের মতন। ভাবলাম যাক, আর বোধহয় বৃষ্টি হবে না। ও মা, সকালবেলা উঠে দেখি একদম কালো মেঘ। মাম্মাকে বাসে তুলতে গেছিলাম, এই দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ও অফিসে কলে বসে গেছে, তাই আমি গেলাম মাম্মাকে বাসে তুলতে। আর কি অবস্থা! ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে না, মেঘ হয়ে আছে, ঠিক আছে, হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে না। ও মা, এই 2 পা বাস স্ট্যান্ডে পৌঁছতে পারলাম না, তার আগেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তার সাথে হাওয়া, আর তেমনি ঠান্ডা। গিয়েই সাথে সাথে আগে কফি করে খেতে হবে, না হলে একদম জমে যাব। আমার এখন চিৎকার করে ডাকতে ইচ্ছে হচ্ছে, ও মাসিমণি, মণি মাসি, একটু চা বসিয়ে দাও না গো, কি ঠান্ডা। না হলে চলে এসো, একসাথে জমিয়ে চা খাই। আজকে আবার আমাদের রাইয়ের একবার স্কুলে যেতে হবে, কারণ আজকে ওদের স্কুলে এখানকার একটা ফেস্টিভ্যাল সেলিব্রেশন রয়েছে। ফেস্টিভ্যালটার নাম মাগস্ত। ব্যাপারটা কিন্তু আমাদের একটা ফেস্টিভ্যালের সঙ্গে একদম সিমিলার, কিন্তু নামটাই শুধু আলাদা। সেটা হচ্ছে আমাদের যেরকম নবান্ন, নতুন ফসলের উৎসব, এই মাগস্ত ঠিক সেই রকম নতুন ফসলের উৎসব। চলুন বরং এখানে সময় নষ্ট না করে শটাং স্কুলে পৌঁছে যাই, আর ব্যাপারটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা চলে এসেছি মাম্মার স্কুলে, এখন বাজে 6:45, আর আমাদের যাওয়ার টাইম দিয়েছে 7টার সময়, তাই 15 মিনিট আগে আমরা একদম পৌঁছে গেছি। আজ সারা দিন শুধু বৃষ্টি হচ্ছে আর থামছে। আপাতত এখন 1-1.5 ঘন্টার মতো থেমে আছে, আর না হলেই বাঁচি। ভালোই লাগছে না, কন্টিনিউ, আর কি ঠান্ডা, তার সঙ্গে বৃষ্টি। ওই যে ছোট ছোট মাম্মা আসছে, ওর স্টুডেন্ট কার্ডটা গেটে পাঞ্চ করবে, তারপর আমরা ঢুকবো। এই সন্ধেবেলা বড় ক্লাসগুলো, মানে ওই 9, 10, 11, 12, এই 4টে ক্লাসের সেলিব্রেশন চলছে। আর গতকালকে মনে হচ্ছে, কালকে না গত পরশুতে বাচ্চাদের হয়ে গেছে এই সেলিব্রেশনটা। ওদের হয়েছিল সকালবেলায়। আমরা জানতে পারি কারণ সিজেডির যে ফেসবুক পেজ রয়েছে, তো সেখানে ওরা সমস্ত কিছু শেয়ার করে, ছবি, ভিডিও, সমস্ত কিছু। দেখছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এখনো চতুর্দিকে জল জমে আছে, চতুর্দিক ভেজা। এদের স্কুলের এরিয়াটা বিশাল বড়। এখন যেখানে এই সেলিব্রেশনটা চলছে সেটা একদম মিডল পোর্শনটা, আর দুপাশেই বিস্তর এরিয়া, সেগুলো সব অন্ধকার। অন্য সময় তো সেইভাবে ঢুকতে পারি না আর ভিডিও করতে পারি না। আজকে একটা চান্স ছিল, কিন্তু এত বৃষ্টির সঙ্গে অন্ধকার, আর হলো না। এই যে এখানে যত ছোট ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে, ওদের কিন্তু আগে হয়ে গেছে। ওরা এসছে, ওই বড় দাদা বা দিদি এসছে, তার সিবলিং হিসেবে। মা বাবা তো এসছে, আর বেচারারা কোথায় যায়, তাই চলে এসেছে। আমি মাম্মাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোদের তো 9, 10, 11, 12 হচ্ছে, তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলো? তখন ওই আমাকে বলল। দাঁড়ান, আপনাদের সঙ্গে বরং শেয়ার করি এই মাগস্ত ফেস্টিভ্যালটা কি। এই মাগস্ত ফেস্টিভ্যালটা নতুন ফসল ওঠা নিয়ে একটা সেলিব্রেশন। পর্তুগালে অটামেলে এই মাগস্ত ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়।
যার প্রধান আকর্ষণ হলো চেস্টনাট পোড়ানো এবং সিজনের প্রথম ওয়াইন টেস্ট করা। পর্তুগালে তো মেন ফসল হলো আঙুর, আর যখন একদম নতুন আঙুর ওঠে প্রত্যেক বাড়িতে বাড়িতেই নাকি ওই আঙুর নিয়ে এসে ওয়াইন তৈরি করার একটা প্রচলন রয়েছে। আর চেস্টনাটও এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই ওই চেস্টনাট পোড়ানো আর ওই নতুন ওয়াইন টেস্ট করা সেলিব্রেশনটাই হচ্ছে মাগুস্ত। তবে এর পেছনে আরেকটা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডও রয়েছে। লোককাহিনী অনুযায়ী এই ঠান্ডার সময় সেন্ট মার্টিন একজন দরিদ্র মানুষকে তার কোটের অর্ধেকটা দিয়ে তাকে সাহায্য করেছিলেন এবং তারপরেই নাকি অলৌকিকভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং তা অপেক্ষাকৃত গরম হয়ে ওঠে। আর এই গল্পটি সেন্ট মার্টিন সামার নামেও পরিচিতি লাভ করে। সেন্ট মার্টিনের নাম অনুসারেই এই অটামে এই মাগুস্তো ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। সত্যি কত অবাক লাগে না, আমি আমার নিজের দেশ থেকে কত কিলোমিটার দূরে রয়েছি, কিন্তু সেলিব্রেশনটা দেখুন প্রায় একই। হ্যাঁ, হয়তো নাম আলাদা, ফসল আলাদা, তাতে কি, ফেস্টিভ্যাল তো একই। সেই নিয়ে তো একটা নতুন ফসল নিয়ে তো সেলিব্রেশন না। হ্যাঁ, হয়তো এদের সেলিব্রেট করার রীতিটা আলাদা, কিন্তু ব্যাপারটা তো একই না। সব স্টুডেন্টরা আবার বিভিন্ন রকম গেমসের আয়োজন করেছে, কিন্তু সব কিছুই চেস্টনাট নিয়েই। যেমন এখানে এই মাম্মার কাউন্টারে চলছে চেস্টনাট নিয়ে একটা গেম, যেটা কি এক গাদা চেস্টনাটের মধ্যে কিছু চেস্টনাটে ওরা কিছু সাইন দিয়েছে, সেটা চোখ বন্ধ করে তুলতে হবে, তবেই একটা করে প্রাইজ রয়েছে। ছোটখাটো মজাদার। তবে আবার সব কিছুই পেয়েবল, পে করতে হবে তবে গিয়ে খেলতে পারবে। মজাদার বিষয়, সবাই কিন্তু খেলছে, যত পেরেন্টসরা এসছে সবাই পে করেই খেলছে। আসলে বাচ্চারা সব অ্যারেঞ্জ করেছে তো। আর এই যে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে এই জায়গাটা হেলিস মাগুস্তো লেখা, এখানে আবার দাঁড়িয়ে আপনি ফটো তুলতে পারবেন। এইখানে যে এত রকমের সানগ্লাস রাখা, এগুলো পরে আপনি ফটো তুলতে পারবেন। পার শট 2 ইউরো করে, সব কিছুই পেয়েবল। অনেকেও তুলছে, বেশ মজাদার। Is this raw or already? No, this is not for eating. This is for the game. Okay, this is for the game. Do you want to try to play the game? What type of game? So there is a lot of chess pieces here, but there's only a couple with this X mark. Okay. You close your eyes and you're trying to get the like the one with the X mark. If you win, you can get a prize. Is it? This prize or this. And how much I have to pay for playing? €2 for 2 tries. €2 for 2 tries. Okay. Anna, what does it say? But before that, What? you tell me how many cross marks are there? 5 Only 5. out of 50. But people win a lot. Yeah, or I think there's a bit less than 50 here and 5 with the mark. But there would be a very less chance to have luck, right? There would be a very less chance to have good luck, right? Yes, but a lot of people have won. I think we have changed. Good. Best of luck. একটা জিনিস খুব মন খারাপ হয়ে গেল শুনে, যেটা হচ্ছে এত ঘন ঘন বৃষ্টি আসছে যে ওদের বনফায়ারটা হলো না। একদম ওরা ওই চেস্টনাট পুড়িয়ে একদম সরাসরি আমরা ওখান থেকে খেতে পারতাম, কিন্তু কি আর করা যাবে। এখন আমরা যাচ্ছি ক্যান্টিনে, সবাই সেখানে লাইন লাগিয়েছে খাওয়ারের জন্য। তো আমরাই একটু লেট হয়ে গেলাম, অনেকে নাকি খেয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, এইটা মামাদের ক্যান্টিন, বিশাল বড়, এতটা ভেতরে কখনো আসেনি। তো এখানে মামা যদিও খায় না, এখানে যারা খায়, স্কুলে যারা খায় তারা এখানে বসে খায় আর কি।
এই যে চেস্টনাট পুড়িয়ে রাখা রয়েছে, এইরকম করে অনেকগুলো ট্রেতে ভরে ভরে রাখা রয়েছে, যত খুশি খাও। আর এটা খেতেও কি সুন্দর। যাই হোক, 9:45 বাজে, আমাদের বাড়ি ফিরতে হবে। এবারে আমরা ডিনারে বসি। অনেক কিছু আইটেম করেছে, তবে আমরা দেরি হয়ে যাওয়াতে অনেক কিছু শেষও হয়ে গেছে। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। তো এখানেই আমিও আমার ব্লগটা শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।